কিয়ামতের ময়দানে ইয়া নাফসি শোনা যাবে। এটা খুবই স্বাভাবিক কথা, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, ইয়া নাফসি। তবে কিয়ামতের ময়দানে আরেকটি আওয়াজ, ভিন্ন আওয়াজ শোনা যাবে, তা হলো ইয়া উম্মতি। এই আওয়াজটা আসবে ভিন্ন একটি সুরে। তিনি হলেন আমাদের সবারই প্রিয় এবং প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ বেশ কিছু চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে অনেক, এবং সূরাও নাজিল হয়েছে। সূরা ইনফিতার, সূরা ইনশিকাক সহ সূরা আল কারিআ, সূরা আল হাক্কা, অনেক সূরা নাজিল হয়েছে কিয়ামতের নাম দিয়ে। অর্থাৎ কিয়ামতের কি এক ভয়াবহ অবস্থা হবে, সেই দিনের জন্য আমাদের কি প্রস্তুতি, আমরা কি মুখোমুখি হতে পারবো, আমরা কি করব সেই দিন, কোথায় যাব, কার কাছে যাব, কি নিয়ে আল্লাহর দরবারে আমরা হাজির হব, আমরা কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি আমাদের ভিতরে আছে? এই জন্যই আজকের আমার এই বিষয়বস্তু নেওয়া। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা এত বেশি বলতেন, সাহাবীগণ জিজ্ঞাসা করতেন, মাতা তাকুমুস সাআহ, হে আল্লাহর নবী, কিয়ামত হবে কখন? সাহাবীর এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, হে আমার সাহাবীরা, তোমরা এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত মানে তোমার মৃত্যু। তুমি যদি এখনই মারা যাও, আগামীকাল যদি তোমার কিয়ামত হয়, তাহলে তুমি কি প্রস্তুতি নিয়েছো? এই কথা উত্তর দেওয়ার পরে সাহাবী প্রশ্ন শুনে বললেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি তেমন কিছু করতে পারিনি। সহিহ মুসলিমের ইবারতে আসছে যে আমি বেশি সালাত, বেশি সিয়াম এগুলো আদায় করতে পারিনি, অর্থাৎ এগুলো করে আমি প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি মহান আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনারা কি কোন দলের? ভালোবাসেন আল্লাহর নবীকে? কি মন থেকে নাকি মৌখিকভাবে? ভালোবাসা মানে বন্ধুত্ব কারো সাথে করা, মানে তাকে দাওয়াত দেওয়া, তার সাথে সময় দেওয়া, তার সাথে চলাফেরা করা, তার সাথে হাত ধরে চলা, বাড়িতে নিয়ে গিয়ে ভালো কিছু খাবার দিয়ে দাওয়াত খাওয়ানো, এগুলো হচ্ছে ভালোবাসার সিমটম অথবা ভালোবাসার নিদর্শন। কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন আল্লাহ এবং তার নবীকে, এগুলো আপনি কোনোটাই করতে পারবেন না। না হাত ধরে চলতে পারবেন, না তার বাড়িতে বেড়াতে যেতে পারবেন, না তাকে নিয়ে আপনার বাড়িতে দাওয়াত খাওয়াতে পারবেন, অথবা আপনার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দেবেন, এ ধরনের কোনো অপশন নাই। আপনি এমন মানুষকে বা এমন সত্তাকে ভালোবাসেন, শুধু ভালোবাসতে হবে তার আদর্শ লালনের মাধ্যমে, আল্লাহর দেওয়া আদেশ এবং নিষেধকে মানার মাধ্যমেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা আপনার ভিতরে লালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার জীবন, আপনার লাইফ স্টাইলকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। যদি ভালোবাসা মৌখিকভাবে হয় আর আদর্শিকভাবে যদি না করে, তাহলে এই ভালোবাসার 2 পয়সাও দাম নেই। দুনিয়ার অনেক মানুষকে আপনি ডেকে জিজ্ঞাসা করবেন, আপনি কি জাহান্নামে যেতে চান? সবাই উত্তরে বলবে, না, আমি জাহান্নামে যেতে চাই না। দুনিয়ার সব মানুষ বলবে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কি নরকে যেতে চাও না স্বর্গে যেতে চাও? ওরাও বলবে, আমি নরকে যেতে চাই না। তাহলে এই যে মানুষের মৌখিক চাওয়া, অথচ বাস্তবতা আমরা অনেক কিছুই দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আপনি প্রস্তুতি নেন ভালোবেসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো সুন্দর জবাব দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, উনিও জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো সুন্দর জবাব দিয়ে বললেন, আনতা মা'a মান আহবাবতা। তাহলে জেনে রাখো সাহাবী, তুমি যাকে ভালোবাসো,
তুমি তার সাথেই থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো, আপনি যাকে ভালোবাসেন সে জান্নাতে গেল না, কি হবে তখন? কি পরিণতি হবে আপনার? আপনি যাকে ভালোবাসেন সে জাহান্নামী, তার মানে সে কাফের, ওর বাপ কাফের, ওর দাদা কাফের, ওর মা কাফের, ওর বউ হচ্ছে বেহায়া। ওর বউ হচ্ছে বেহায়া, তার কারণ এখনো বিয়ে হয় নাই। যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছে সেগুলো হচ্ছে জারজ সন্তান, তার গোষ্ঠী সহ কাফের। আর আপনি ভালোবেসেছেন, ওটা আপনার আইডল, ওইটাই আপনার আদর্শ। কিয়ামতের ময়দানে কি হবে আপনার? কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হয়ে যাবে যদি এই ধরনের মানুষকে আপনি ভালোবেসে থাকেন। তার বিপরীতে, এই ভালোবাসা অংশটুকু আমি সেরে দিই এখানে, তার বিপরীতে আপনি একজন ভালো পরহেজগার মুমিন ব্যক্তিকে ভালোবাসুন, মুমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করুন। পৃথিবীতে বড় বড় যারা মানুষ ছিলেন তাদের প্রতি ভালোবাসা তৈরি করুন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফামা ফারিহনা বিশাইইন মা ফারিহনা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। ঐতিহাসিক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ফকিহ ছিলেন, কত বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহর নবীর কথা শুনে বলছেন, বাহ, হেবি সুন্দর কথা তো, এত সুন্দর কথা আমার কাছে এত সুন্দর মনে হয়নি যত সুন্দর কথা আজকে আমি নবীর মুখ থেকে শুনলাম। কেন? তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কবর, তার সাথেই হাসর এবং তার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আনাস বলতেছেন, এটা সহিহ বুখারীর ইবারত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আনা উহিব্বুন নবী ওয়া আবু বকর ওয়া উমর। আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি এবং আমি ওমরকে ভালোবাসি, এবং ওয়া আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম। আমি বিশ্বাস করি আমার নবীর কথায়। রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। আমি যেহেতু নবী আবু বকর উমরকে ভালোবাসি, আমিও তাদের সাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন মিথলা আমালিহিম। যদিও আমি তাদের মতো মর্যাদাবান নয়, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, তবে এই কথা গ্যারান্টি আমি ওদের ভালোবেসেছি মানে তাদের সাথেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আর আপনি যাকে ভালোবাসতেছেন সে হলো সুদখোর, সে হলো ঘুষখোর, সে হলো বেনামাজি, সে হলো দাড়ি চাচা, সে হলো শিরক করে, সে বেদাতের সাথে সম্পৃক্ত, সে হলো বেহায়া, সে হলো বেপর্দা নারী। এদেরকে আপনি ভালোবেসে ফেলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আপনারা জানেন তো জেনে শুনে আপনি কিভাবে ভুল করেন। আপনি যে বিলবোর্ডের দিকে সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে আছেন, এই মেয়ে সম্পর্কে আমার নবী বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আরে ওই মেয়ে তো জান্নাতে যাবে না, যাবেই না, ও জান্নাতের সুগন্ধও পাবে না। এই বেহায়া মহিলাকে আপনি কিভাবে ভালোবাসলেন, কিভাবে আপনি ভালো মনে করলেন? সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি কার সাথে হাসরে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো পরনে পোশাক থাকবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? সবাই যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে একজন আরেকজনের দিকে দৃষ্টি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, কিয়ামতের অবস্থা আরো ভয়াবহ হবে। তুমি কি মনে করেছ মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে? না, কোনো সুযোগই নাই। কোনো মানুষের, যেমন ধরে নেন আপনার পায়ে কাঁটা ফুটলো, আপনি ব্যথায় কাতর, ব্যথায় জর্জরিত, এটা নিয়ে ট্রিটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি করবেন, কোন ডাক্তার কবিরাজের কাছে দৌড়াচ্ছেন। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, যেই পায়ে কাঁটা ফুটেছিল
সেই পায়ের মাঝখান থেকে হাড় ভেঙে গেল। তাহলে এখন কি আপনি কাঁটা তোলা নিয়ে ব্যস্ত, নাকি হাড় ভাঙ্গা ওইটা ব্যান্ডেজ করার জন্য ব্যস্ত আছেন? কিয়ামতের ময়দান মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ বা কিভাবে থাকবে এটা দেখার সময় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, যেই দিন সূর্য মানুষের মাথার উপরে অবস্থান করবে সেই দিন অপরাধীদের ঘাম হবে কারো পায়ের নিচ পর্যন্ত, তার অপরাধ অনুযায়ী কারো হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর মাজা পর্যন্ত, আর কারো কারো ঘামে হাবুডুবু খাবে, নাক বরাবর থাকবে। সেই দিন সে উলঙ্গ নাকি পোশাক পরে আছে এটা দেখার তেমন কোনো সুযোগ থাকবে না। সূর্য এত নিচে থাকবে, 9,30,00,000 মাইল উপরে থাকার পরেও বৈজ্ঞানিকদের হিসাবে এত উপরে থাকার পরেও দুনিয়ার অনেক জায়গাতে তাপদাহ যখন বেড়ে যায়, উত্তপ্ত দুনিয়াতে সবুজ গাছের মধ্যেও আগুন ধরে যায়। যেই দিন সূর্য আপনার মাথার উপরে থাকবে, অপরাধীদের মাথা থেকে যে মগজগুলো আছে সেগুলো খসে খসে গলে গলে পড়তে থাকবে, তার নাক দিয়ে দাঁতের ফাঁক দিয়ে বিভিন্নভাবে পড়তে থাকবে। সেই দিনে এক বিভৎস চিত্র হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছোটাছুটি করবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এমনকি সেই দিন যে বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলোও এই যে ধ্বনিত ছোট ছোট যখন রোদের ছটা আসে, আমরা যখন রোদের মধ্যে ছোট ছোট কিছু বেগুনি কালার কিছু কালার দেখতে পাই, এই কালারের মতো ইয়াগুলো পাহাড়গুলো সেই দিন একবারে ধ্বনিত সুতার মতো তুলার মতো উঠতে থাকবে। কিন্তু আমরা যদি আলোচনা করতে চাই তাহলে শুধু খারাপ অবস্থায় হবে কিয়ামতে, ভালো অবস্থা দেখা যাবে না, ভালো অবস্থাও থাকবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা হলেও ভালো অবস্থাও আমরা কিছু অবলোকন করতে পারবো। আমরা একটু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সেই দিন যখন প্রথম ফুৎকার দেওয়া হবে কিয়ামতের দিন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে এবং আসমানে, আসমানবাসী এবং জমিনবাসী যারা আছে আল্লাহর সৃষ্টি জীব, তারা সবাই সেদিন মারা যাবে বা বেহুশ হয়ে যাবে, অর্থাৎ এটা তাদের মৃত্যু। ইল্লা মান শা আল্লাহ, এখানে একটা ছোট্ট নুকতা হলো যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এগুলো দ্বারাতে বোঝা যায়, এই আয়াতগুলো প্রমাণ করে সবই ধ্বংস হবে। তবে এটা একটা আলোচনা আর কি, আলোচনাটা এখানে নিয়ে আসার তেমন গুরুত্ব নাই, কিন্তু আপনাদেরও জানা দরকার যে তখন আরশ কিভাবে থাকবে, যে আরশগুলো বহনকারী ফেরেশতা, এদের কি হবে? ফুৎকার দিল, সবাই যদি বেহুশ হয়ে মারা যায় তাহলে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের কি অবস্থা হবে? এখানে বিদ্বানদের বেশ কিছু লম্বা বক্তব্য আছে যে ইল্লা মান শা আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ চাইলে কোনো কোনো ফেরেশতাকে সেই দিন জীবিত রাখবেন। ইল্লা মান শা আল্লাহ অনুযায়ী কোনো কোনো ফেরেশতাকে আল্লাহ সেই দিন জীবিত রাখবেন। যাই হোক, এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা নয়, আলোচনা হচ্ছে কিয়ামতের অবস্থা। সুম্মা নুফিখা ফীহি উখরা, দুনিয়ার সব কিছু যখন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সমান হয়ে যাবে, পুরো উঁচু নিচু পৃথিবী একবারে সমান হয়ে যাবে, ঠিক ওই সময় আবারও ফুৎকার দেওয়া হবে। অনুফিখাস সূর সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর তারা উঠে আবার দাঁড়াবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, দুনিয়া আগুনে আলোকিত হয়ে যাবে,
আল্লাহর বিশেষ ধরনের এক আগুন, এই আগুনে দুনিয়া আবার প্রজ্বলিত হবে, আলোকিত হবে। ওয়াউদি আল কিতাব, এবং সেই দিন কিতাব স্থাপন করা হবে, মানে মিজান স্থাপন করা হবে। ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদেরকে সেই দিন হাজির করা হবে, বিচার ফয়সালা করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং হকের সাথে, হক মানদণ্ডের সাথে সেই দিন ফয়সালা করা হবে। কিয়ামতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে মর্যাদা দিতে জানে নাই, তারা আল্লাহকে যেইভাবে চিনা উচিত সেইভাবে চিনে নাই, মর্যাদাও দেয় নাই। অথচ তাদের মনে রাখা উচিত, কিয়ামতের দিন এই বিশাল জমিন মহান রব, মহান আল্লাহ এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেবেন। এই বিশাল আসমান তার ডান হস্তে মুষ্টিবদ্ধ করে নেবেন। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, যেইভাবে আমরা কাগজ ভাঁজ করি ঠিক এইভাবে এই জমিনে, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন। তারপরে বলবেন, আইনাল জাব্বার, কোথায় প্রতাপশালীরা? ওয়াইনাল মুতাকাব্বির, কোথায় অহংকারী বাদশারা? আনাল মালিক, আমি হলাম একচ্ছত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এইভাবে ডাকবেন। সর্বপ্রথম ডাকা হবে, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী সর্বপ্রথম আহ্বান করা হবে মানুষের মধ্য থেকে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে তুমি বাছাই করো। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি কেমনে বাছাই করব জাহান্নামীদের? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাও 100 মানুষের মধ্য থেকে একজন ছাড়া 99 জনকেই তুমি জাহান্নামী বলে বাছাই করো। সাহাবীগণ এই কথা শুনে যখন রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের সামনে এইভাবে বলছিলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান উখিযা মিন্না মিন কুল্লি মিয়াতিন 99 ফামাযা ইয়াবকা মিন্না। 100 জনের মধ্যে 99 জন যদি জাহান্নামী হয়, তাহলে আমাদের মধ্যে আবার কে বাকি থাকবে? অন্য হাদিসে আসছে, এটাও সহিহ, দুইটা সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলা হবে, তুমি বাছাই করো। এখানেও আদমের কথা আছে, আদম আলাইহিস সালামকে বলবেন। তখন ফেরেশতারা বাছাই করে নিয়ে এসে বলবে, আল্লাহ তুমি 1000 মানুষের মধ্যে একজন মানুষকে বাছাই করতে বলেছ, কিন্তু জান্নাতে যাওয়ার মতো যে মাপকাঠি, যে কোয়ালিফিকেশন দরকার সেটা আমরা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তাহলে মিন কুল্লি 999 অর্থাৎ 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ হবে জাহান্নামী আর একজন হবে জান্নাতি। এখন আপনি বলেন তো, এইখানে যদি 1000 মানুষ থাকে বা 3000 মানুষ থাকে, তাহলে আপনি কি 3 জনের একজন? 2000 মানুষ 2 জনের একজন? যদি 1000 মানুষ হয়, আপনি কি মনে করেন আমি হব সেই ব্যক্তি? একজন যদি হয় তাহলে আমি হব সেই ব্যক্তি, কারণ আমার মধ্যে কোনো ঘাটতি নেই, আমার মধ্যে কোনো নুকসান নেই, আমার মধ্যে সালাতের কমতি নেই, সিয়ামের কমতি নেই, যাকাতে ফাঁকি দেওয়া নেই, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমার বাড়িতে বেপর্দা বেহায়াপনা নেই, অথবা আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নাত সার্বিক বিষয় যখন ঠিক আছে, তখন আমি মনে করছি যে আমি হলাম সেই যোগ্য ব্যক্তি। কিয়ামতের ময়দানে 1000 মানুষের মধ্য থেকে বাছাইকৃত একজন যদি না হন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আমি এলাকার সবচেয়ে ভালো মানুষ হব, সবচেয়ে ধনী হব এটা নয়, সবচেয়ে টাকাওয়ালা হবে এটা নয়, সবচেয়ে সুন্দর হবে ওইটা নয়।
আপনার মনে রাখতে হবে যে আমি সবচাইতে বেশি পরহেজগার হব, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবো। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, যদিও এখন আজান হয়ে যাবে, আজান হলে আলোচনাটা অসমাপ্তই থেকে যেতে হবে, তার কারণ কিয়ামতের ময়দানটা এইভাবে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন। পাপী, দুই ধরনের পাপী থাকবে, একটা হলো তাওহীদপন্থী পাপী, আর একটা হলো তাওহীদ ছাড়া পাপী। তো মানুষ যে সবাই পাপী এটা আপনারা জানেন, আমরাও জানি। তাওহীদপন্থী পাপীকে ডাকার পরে একটি ঘটনা ঘটবে, আর তাওহীদ ছাড়া ছিল যারা দুনিয়াতে তাদের আরেকটি ঘটনা ঘটবে। তারা ঝাড়ে অস্বীকার করবে, বলবে এই যে তোর আমল নামা। তখন বলবে আল্লাহ এইটা তো আমার আমল নামা না, মহাবিপদ। তখন আল্লাহ দ্বিতীয় প্রমাণ পেশ করবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই যে কিরামিন কাতিবিন ছিল, আপনার ঘাড়ে আছে? আপনার ঘাড়ে কি আছে? বিশ্বাস করেন তো? তাহলে সাবধান হয়ে যান। বাম পথে চলা, বাম দিকে তাকানো, বাম হাতে টাকা কামাই করা, বাম হাত দিয়ে খরচ করা, অথবা বামপন্থী হওয়া ভুলে যান। কেরামিন কাতেবিন আছে আপনার জন্য, লিখতেছে সর্বদাই। একটি শব্দ নয়, একটি সেকেন্ড, একটা যাররা পরিমাণ ছাড় দিবে না। সেই দিন মিজান, মিজান মানে দাঁড়ি পাল্লা না, মিজান মানে হচ্ছে স্বর্ণ মাপে না, স্বর্ণ মাপা। চাউল মাপার সময় 2-4টা দানা আপনার দিকেই গেল নাকি আমারই থেকে গেল, কারো আপত্তি থাকে? চাউলের দানা বা ধানের দানা আপনার বেশি গেল না আমার কম থাকলো, বা আমার বেশি থাকলো, এটা দুইজনের কোনো আপত্তি থাকে? কিন্তু স্বর্ণ মাপার সময় যদি 2-4টা চাউলের দানার সমান স্বর্ণ যে দোকানদারের কাছে থেকে যায়, তাহলে কাস্টমার অন্তত 15-20 হাজার টাকা লস পড়ে যাবে। অনুরূপভাবে দোকানদারও বড় ক্ষতিগ্রস্ত হবে যদি আপনাকে দিয়ে যায়। আল্লাহ ওই মিজান স্থাপন করবেন কিয়ামতের ময়দানে মানুষের ওজন কম বেশি করার জন্য। বান্দাকে বলবে এটা তোর আমলনামা, বলবে না এটা আমার আমলনামা না, চাপাবাজি করেছে দুনিয়াতে অনেক, তাই না? ওখানেও মনে করবে যে এখানেও চাপাবাজি করে পার হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একে একে, একটা নয়, দুইটা নয়, তিনটা প্রমাণ উপস্থাপন করবেন। কিন্তু যার মধ্যে তাওহীদ নাই, ও তারপরেও বলবে যে না এটা আমার আমলনামা না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখটা বন্ধ করে দিবেন, দিয়ে ওকে শোনাবেন। আজান হবে এখন। যাদের ওযু না ওযু করে আসেন, আমরা এখন আজান শুনবো। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।